যন্ত্রণা, ওই যন্ত্রণা অনুভূত হয় যখন নবদ্বার ভেদ করে প্রাণবায়ু বেরিয়ে যায়, কফে পরিপূর্ণ ঘর 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 করে, কান বন্ধ, নাক বন্ধ, চোখ বন্ধ। আর তখন একমাত্র মৃতপ্রায় ব্যক্তি সে দেখতে পায় তাকে কে নিতে এসেছে, যমের দূত না বিষ্ণুদূত। যদি তার জীবনটা সাত্ত্বিক হয়, ধর্মাচরণ পূর্বক হয়, তাহলে মৃত্যুর সময় বিষ্ণুদূতগণ আসেন তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য। আর সারা জীবন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেলো, পাপাচার করে গেল, জীব হত্যা করে গেল, মানুষকে ঠকিয়ে গেল, ব্যভিচার করে গেল, এই ধরনের ব্যক্তিকে নেওয়ার জন্য যমের দূতেরা আসে। আর যমের দূতেদের এই ভয়ঙ্কর রূপ দেখে মৃতপ্রায় ব্যক্তি তখন মল মূত্র ত্যাগ করে ফেলে। দেখবেন আপনাদের গ্রামেও এরকম হয়, দেখবেন ঠাকুমা দিদা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, মরছে না। আর যখন মারা গেছে, পায়খানা করে ফেলেছে, নয়তো পেচ্ছাপ করে ফেলেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, হা হয়ে গেছে, মানে মুখটা দেখলেই ভয় লাগবে। মানে কি, ওই যমের দূতদের দেখে ভয়ার্ত হয়ে প্রাণ ত্যাগ করেছে, হা করে মারা গেছে, মানে মুখ দিয়ে প্রাণ চলে গেছে। তখন ও আর কাউকে ব্যক্ত করতে পারে না যে আমি কি দেখতে পাচ্ছি, আমাকে এখন কারা নিতে এসেছে কেউ বলতে পারে না। ভয়ার্ত অবস্থায় ওই রকম বিকট, অনেকে চিৎকার করে ওঠে, অনেকে চিৎকার করে, অনেকে পায়খানা পেচ্ছাপ করে ফেলে। এগুলো হচ্ছে সিমটম। এইরকম সিমটম দেখলে নিশ্চিত বুঝবেন যমের দূতেরা নিয়ে গেছে, ওই জন্য এই অবস্থা। আবার ভক্তদেরও মৃত্যু হয়, গুরু বৈষ্ণবগণেরও মৃত্যু হয়, তাদের মৃত্যু দেখার মতো হয়, কোনো কষ্ট থাকে না। ভগবত নাম উচ্চারণ করতে করতে কি সুন্দরভাবে তাদের প্রাণ চলে যায়, তারা বুঝতেও পারে না। ভক্তদের মৃত্যু না দেখার মতো, তারা বলতে পারে যে আমি আর এতক্ষণ আছি, তারা এতটা পর্যন্ত বলতে পারে। আমাদের গুরু বৈষ্ণবগণের কথা বলি, আমাদের গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট জয়ক বিষ্ণুপাদ অষ্টতর শতশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, ওনার যখন একদম শেষ অবস্থা, ব্রেন টিউমার হয়ে গিয়েছিল, তো বেশিরভাগ সময়ই অচেতন অবস্থায় থাকতেন। ভক্তরা দাঁড়িয়ে কেন বাবা, এই যে বসুন, চেয়ার আছে, আসো, এদিকে চেয়ার আছে বাবা, বসো, আসো। এই তোমরা নিচে নামো, বড়রা সবাই নিচে বসে আছে, আর বাচ্চারা উপরে নামো, শিষ্টাচার শিখতে হয় বাবা। তো তিনি যখন তার অন্তিম সময়, ভক্তরা চতুর্দিকে আছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন, হসপিটালে তো আর কীর্তন করতে দেবে না, আরো তো পেশেন্ট আছে। তো উনি কি করছেন, কানের কাছে গিয়ে, আমার গুরুদেব আরো কিছু ভক্ত আছেন, তারা গিয়ে মহামন্ত্র করছেন আস্তে আস্তে করে, কানের কাছে শ্রবণ করাচ্ছেন। গুরুদেবী ব্যক্ত করেছেন, গুরুদেবের শ্রীমুখ থেকে শোনা, ওনার গুরুদেব কিভাবে দেহত্যাগ করলেন। উনি একদিন বলছিলেন চোখের সামনে, বলছেন আস্তে আস্তে উনি কি করছেন, এইভাবে হাতটা বাড়িয়ে দিচ্ছেন, এইরকম করে চোখ বন্ধ করে হাতটা বাড়িয়ে দিচ্ছেন, ক্রমশ উপর দিকে তুলে দিচ্ছে হাতটা। তো ওনাকে যখন জিজ্ঞাসা করছেন ভক্তরা যে গুরুদেব কে এসেছেন, কে এসেছেন গুরুদেব, প্রভুপাদ, মানে ওনার গুরুদেব হচ্ছেন শ্রী প্রভুপাদ, তাই বলছেন প্রভুপাদ এসেছেন না। কে এসেছেন গুরুদেব, গোপীনাথ ভগবান এসেছেন বলছেন না। কে এসেছেন গুরুদেব, রাধা। রাধা উচ্চারণ করতে করতে প্রাণটা বেরিয়ে গেল। গুরু বৈষ্ণবগণ এই জগতের কেউ নন, তারা ভগবান ধাম থেকে তারা আসে,
সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। স্বয়ং নন্দসুত ভগবান শ্রীকৃষ্ণই গুরু রূপ ধারণ করে আমাদের কাছে আসেন, আমাদের মতো পতিত পামর জীবকে হাত ধরে পথ দেখিয়ে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। স্বয়ং রাধারানী এসে ওনাকে হাত ধরে নিয়ে গেছেন। রাধা উচ্চারণ করতে করতে প্রাণটা বেরিয়ে গেল। আর আমাদের যে কি গতি হবে দেখবেন, সামান্য একটু যদি জ্বর জ্বালায় হয়, হুচট খায় বাবারে, ও মাগো, কিন্তু তাও মুখে কৃষ্ণ রাধা গুরুদেব এগুলো তো আসে না, আমার তো আসে না মা। তো যখন ওরকম 10,000 কাকড়া বিছা কামড়ানোর যন্ত্রণা আরম্ভ হবে, প্রাণবায়ু বেরিয়ে যেতে চাইবে, ওই কঠিন পরিস্থিতি থেকে আমি কি তোমার নাম নিতে পারবো? তাই ভগবান বলছেন, অন্তকালে যদি আমার ভক্ত আমাকে স্মরণ করতে নাও পারে, আমি আমার ভক্তের কাছে গিয়ে তার হাত ধরে আমার কাছে আনি। কারণ গোবিন্দ তো তার সারাটা জীবন দেখলেন যে তিনি কি নিয়ে জীবনটা কাটালেন। আমাদের মতো কেবল জড় কর্ম, জড় কথাবার্তা, জড় কাজকর্ম নিয়ে না, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ আলোচনা নিয়েই তাদের জীবন কাটে। তাই ওই অন্তিম কালে যদি স্মরণ করতে নাও পারে, মদ ভক্ত নচে স্মরে অহং স্মরামি মদ ভক্ত, আমি আমার ভক্তকে স্মরণ করি, দদাতি পরমাম গতি, তাকে সৎ গতি প্রদান করে দিই। মহাভারতে ভীষ্ম পিতামহ, বাবা বসুন বাবা, ভীষ্ম পিতামহ ষড়সজ্জার মধ্যে শুয়ে আছে বাবা। আমাদের একটা আত্মা ছুঁচ ফুটলেই কত লাগে, আর ষড়ের সজ্জার মধ্যে শুয়ে আছেন। 18 দিন ধরে যুদ্ধ চলছে, ভগবানের জন্য কেবল অপেক্ষা করছেন যে কবে গোবিন্দ আসবেন, আর গোবিন্দের শ্রীমুখ দর্শন করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। তাই অপেক্ষা করছি এত কষ্ট সহ্য করে। ওদিকে ভগবান থাকতে পারছেন না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিয়েছেন, যাবে এবার। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, প্রভু কোথায় যাবেন? চলো যুধিষ্ঠির, আমার এক পরম ভক্ত আমার জন্য অনেক পীড়া সহ্য করে, অনেক কষ্ট সহ্য করে অপেক্ষা করছে, তার কাছে যাই। ভীষ্ম পিতামহ যখন ভগবান গিয়ে পিতামহের কাছে দাঁড়িয়েছেন, অর্জুন গেছেন, অর্জুনকে জিজ্ঞাসা করছেন, অর্জুন তোমার সেই ছলিয়া বন্ধু আসেনি? কৃষ্ণ আসেনি? বললেন হ্যাঁ এসেছি। কোথায়? আড়ালে
করছে, শরীরের প্রতিটা অঙ্গ দিয়ে রক্ত ঝরে পড়ছে, প্রচন্ড যন্ত্রণায় চোখের জল ঝরে পড়ছে। তার মধ্যে ভীষ্ম পিতামহ ভগবানকে স্মরণ করে যাচ্ছে, অপেক্ষা করছেন গোবিন্দকে দর্শন করবার জন্য। আর গোবিন্দ আজকে যখন এসে লুকিয়ে আছে, পিতামহ জিজ্ঞাসা করছেন, গিরিধারী আর কতকাল? আমার এই জীবনটাই তো পুরো ত্যাগের জীবন, কি আছে এই জীবনে? কিসের জন্য বেঁচে আছি আমি? ছবি ধরার জন্য ড্রোনটা নাকিটা এবার যদিও বা অন্তিম সময় উপস্থিত হলো, এরকম পাওয়া যায়, তুমি কি নেবে? এখনো কি তুমি লুকিয়ে থাকবে? এখনো কি দর্শন দেবে না? हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हे छलिया আর ছলনা করো না আমায়। এইভাবে পিতামহ যখন প্রার্থনা করছেন, ভগবান এসে পায়ের কাছে দাঁড়ালেন। পিতামহ বললেন, হে প্রভু, আজ তো আমার উপায় নেই, কারণ আমি যে উঠে বসবো, বসে তোমায় প্রণাম করব, সেই পরিস্থিতি নেই। তাই এই শুয়ে শুয়ে তোমাকে আমি প্রণাম করছি প্রভু। স্তুতি করলেন ভগবানের। ইতিমধ্যে রূপকল্পিতা প্রতিষ্ণা ভগবতী সাতত পঙ্গবে বিভুনি शशखमुपगते कचित् विहृतं प्रकृतिमुपयसि जगद्भव प्रवाह त्रिभुवनकामगमतमातरणं रविकरगौरवरमणं दधाने वपुरर्ककलापिताननवनं विजयसखीरतिरस्तु मे नमः। प्रकृतिमुपयसि जगद्भव प्रवाह त्रिभुवनकामगमतमातरणं
কল্পিতা বৃতৃষ্ণা। হে প্রভু, দেখো আজ আমি চলে যাব, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু আমার একটা চিন্তা হচ্ছে যে আমার একটি কুমারী কন্যা আছে। কন্যাটি এখনো পাত্রস্থ করা হয়নি। সকলে তো একে অপরের মুখের দিকে তাকাচ্ছে যে পিতামহ তো অকুমার ব্রহ্মচারী, তাহলে তার আবার কন্যা হলো কবে? বলছে না না, এতে মতি রূপা, আমার মতি, আমার মনে হচ্ছে আমার কন্যা। যে কন্যার সমর্পণ করবার জন্য সুযোগ্য কোনো বর আমি আজও পাইনি। বলে কেন? তোমার কন্যার কি এমন বিশেষত্ব যে সমস্ত ব্রহ্মাণ্ডে তার বর পাওয়া যাচ্ছে না? পিতামহ বললেন, আমার যে কন্যা মতি, এতে মতের কল্পিতা বৃতৃষ্ণা, আমার এই মন সম্পূর্ণরূপে বৃতৃষ্ণা। অর্থাৎ মানুষের অনেক প্রকারের তৃষ্ণা থাকে। লোকেশনা মানে আমাকে সকলে মান যশ করবে, প্রতিষ্ঠা হবে, একে বলে লোকেশনা। অর্থেশনা মানে টাকা পয়সার আশা, একে বলে অর্থেশনা। এইরকম কোন প্রকার কোন জড়জাগতিক তৃষ্ণা আমার মনের মধ্যে নাই। আমার এই মন সম্পূর্ণরূপে বৃতৃষ্ণা, মানে এই জড় জগতের কোনো কিছুর প্রতি তার বিন্দু মাত্র কোনো আসক্তি নাই। এতদিন ধরে পূজা অর্চনা, যাগযজ্ঞ, প্রাণায়ামের মাধ্যমে আমার মনকে আমি এইভাবেই তৈরি করে রেখেছি। তার যখন চলে যাব, তো আমার এই মনকে, আমার এই মতিকে তোমার চরণে অর্পণ করতে চাই। তুমি কৃপা করে আমার এই মতিকে তোমার শ্রীমতী বানিয়ে নাও। ভগবানের চরণে স্তুতি করলেন পুষ্পিতাগ্র ছন্দে। একাদশ শ্লোকের দ্বারা ভগবান প্রসন্ন হলেন। ভগবান হাসছেন। ভগবানের প্রফুল্লিত হাসি মুখ দর্শন করতে করতে পিতামহ প্রাণ ত্যাগ করলেন। তেনারাও তো দেহত্যাগ করলেন, কিন্তু এনাদের দেহত্যাগ কত আনন্দের, কত শান্তি। কোন রকম কোন দৈহিক মানসিক কোন ক্লেশ নেই, আনন্দই আনন্দ। ভক্তের মৃত্যু এরকম হয়। মৃত্যু তো সকলেরই হবে। সাধারণ লোক মরে মরার জন্য, নরকে যাবার জন্য। কারণ মরলেই নরকে যাবে নিশ্চিত। সারা জীবন ধরে যে কর্মগুলো করেছে, ও কর্মগুলো নরকে যাওয়ার মতো। সকলে আসো। কিন্তু ভক্ত মরলে, ভক্ত মরে বাঁচার জন্য। বাসাং সেজে নারী যথা বিহায় নবানি গৃহাতি নরূপরাণি তথা শরীরাণি বিহায় জিন্না নটরাণি সংজাতি নবানি দেহি। দেহত্যাগ করা মানে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরা। এটা তো ভক্তদের জন্য আনন্দ, কিন্তু তারা জানে কি যে আমি সারা জীবন যা কর্ম করলাম, মৃত্যু হলে আমার এই দেহ, জড়াগ্রস্ত দেহটা চলে যাবে, আমি আবার একটা সুন্দর দেহ পাবো, আবার একটা ভক্ত পরিবারে আমার জন্ম হবে। যদি নাও বা ভগবত ধামে যেতে পারি, আবার কোন উচ্চকুলে কোন বৈষ্ণব গৃহে আমার জন্ম হবে, আমি আবার হরিভজন করতে পারবো। তাদের জন্য এটা আনন্দের। আর সাধারণ লোকের জন্য মৃত্যু তো মৃত্যুই, মরলেই নরকে যাবে। জমের দূতেরা দাঁড়িয়ে আছে। ভগবানের কথাগুলো তো ভালো লাগেনি। সাধক বৈষ্ণবগণ এসে বারবার বারবার কানের কাছে বলে গিয়েছিল, ওরে জীব হত্যা করিস না, ওরে নিজের জিহ্বার লালসায় কতগুলো জীবকে কেটে কেটে খাস না, এগুলো পাপ, এগুলো অপরাধ, এগুলো অন্যায়। কথাগুলো ভালো লাগেনি। পাপাচার করে গেছি সারা জীবন, এইবার মৃত্যু হলে কোথায় যাবে? বলে যাও কুম্ভীপাক নরকে যাও।
জমালয়ে কুম্ভীপাক নামক একটা নরক আছে, যেখানে পাপীদেরকে পাক করা হয়। যমদূতদের পাকশালা, রান্না করা রান্নাঘর, ওখানে পাপীদেরকে ভাজা করা হয়, রোস্ট করা হয়। আর কি কি বলো, কি কি আইটেম খাও তোমরা চিকেন মটনে? ওই আইটেমগুলো সব এই পাপীদেরকে দিয়ে করা হয়। তোমরা এখানে যা যা বানাও, জমের দূতেরা ওখানে পাপীদেরকে নিয়ে গিয়ে তাই তাই বানায়। গরম তেলে ভাজা করে, রোস্ট বানায়, গোটা গোটা এরকম করে ঝুলিয়ে রাখো না চিকেনগুলোকে, ওই রকম ভাবে তোমাদেরকেও ঝুলিয়ে রাখবে। ওই রকম ব্যবস্থা আছে, চিন্তা নেই। হাসির কথা নয়, এগুলো সত্য কথা। ভগবান সত্য, ভগবানের কথা সত্য। প্রমাণ পাচ্ছেন তো? আগে সব রামায়ণ মহাভারত বলে এগুলো কাল্পনিক, এপিক, মহাকাব্য। এর কোনো বাস্তবতা নেই, কোনো যুক্তি নেই, সত্যতা নেই। কিন্তু এখন এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে যে রামায়ণ মিথ্যা ছিল না, রাম যে এসেছিলেন মিথ্যা ছিল না। রাম সেতু, রামশিলা দেখেছেন তো? এত ইউটিউবের দরুন আমরা দেখতেই পাচ্ছি রামশিলাগুলো জলে ছুঁড়ে ফেললে দেখবে ভেসে উঠছে শ্রীরাম লেখা। প্রমাণ দিচ্ছে তো যে রামশিলা ছিল, অযোধ্যা ছিল, রাম মন্দির ছিল। কত আনন্দের দিন আমাদের 22শে জানুয়ারি। ভগবান শ্রীরামচন্দ্র পুনরায় শ্রীরাম মন্দিরের প্রবেশ করবে। কত আনন্দ, প্রত্যেকটা সনাতনী মানুষের জন্য কত গর্বের কথা, তাই না? এর মধ্যে অনেকে পলিটিক্স খোঁজে, কিন্তু বাবা এতে পলিটিক্সের কিছু নেই। এটা আনন্দ প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মী মানুষের। যে যাই পার্টি করুন সেটা পরের কথা, কিন্তু রাম মন্দির ভগবান শ্রীরাম তিনি সকলের। তিনি শুধু বিজেপি পার্টির জন্য নয়, ভগবান শ্রীরাম প্রত্যেকের। মন মে রাম, তন মে রাম, কার কার মে রাম। রাম ভগবান তিনি সকলের জন্য। আর ভগবানের শ্রীমন্দির তৈরি হচ্ছে, ভগবানের শ্রীমন্দির উৎপাদন হবে, এটা আমাদের প্রত্যেক সনাতন ধর্মী মানুষের জন্য গর্বের বিষয়। সকল সাধু সন্তগণ আনন্দ করছেন, আমরাও করছি। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের জন্য প্রদীপ জ্বালাবেন 22শে জানুয়ারি। যে আমরা অযোধ্যায় পৌঁছাতে পারিনি প্রভু, কিন্তু এখান থেকেই আমরা সেই আনন্দ প্রকাশ করছি, আমরা তোমার সাথে আছি। হরি বল, হরি বল। সবাই আনন্দ করবেন, ভগবানের কাছে দীপ দেখাবেন, ভগবান শ্রীরামচন্দ্রের জন্য আলপনা আঁকবেন। কারণ এই আনন্দ আমাদের সকলের। দীর্ঘ 500 বছর পুরনো কেস আমরা জিতে গেছি হিন্দুরা, তাই না? অন্যায়ভাবে তারা নিয়ে নিয়েছিল। এটা কত বড় আনন্দের বিষয়। সারা জগৎ আজকে আনন্দে আটখানা। দেখছেন ইউটিউবে দেখাচ্ছে না, সমস্ত দেশ থেকে উপহার আসছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্য। 140 ফিট লম্বা ধূপকাঠি তৈরি হয়েছে, 1-1.5 মাস টানা চলবে ধূপকাঠি। শ্রীরামচন্দ্রের শ্বশুরবাড়ি এই জনকপুরী, নেপাল, ওখান থেকে রামচন্দ্রের জন্য সব উপহার আসছে। রূপোর ফলের ঝুড়ি, কলসি, গয়নাগাটি সমস্ত কিছু এসেছে। আবার তামার জিনিসপত্র সব বিভিন্ন দেশ থেকে উপহার আসছে। বহু মানুষ তো পায়ে হেঁটেই চলে যাচ্ছে, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, বলে এখন 22শে জানুয়ারি দেরি আছে, পৌঁছে যাব। তা আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু বাড়িতে বাড়িতে শ্রীরামচন্দ্রের জন্য প্রত্যেকে প্রদীপ প্রজ্বলন করবেন, সকলে আনন্দ প্রকাশ করবেন, সকলে গর্ব অনুভব করবেন। শ্রীরাম আমাদের, রামজি হামারে, হাম রামজি কে, রামজি আমার, আমি রামজি। এই আনন্দে সকলে আনন্দ করবে। তো যেটা বলছিলাম, যন্তকালে জং জং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কালীবরম তং তবে পৈতিকন্তে সদা তৎ ভাব ভাবিতম। মৃত্যুর সময় যে যেরূপ চিন্তা করে সেই রূপ গতি লাভ হয়। তাই আমাদেরও যেন মৃত্যুর সময় আমরা শ্রী রাধারানীকে স্মরণ করতে পারি, গুরুদেবকে স্মরণ করতে পারি।
যেন আধো আধো করে হলেও কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি। আর অত চিন্তা নেই, যদি সেই সময় নাও পারি, সারাটা জীবন আমার হাতে আছে। এখন যদি বেশি করে ব্যাংক ব্যালেন্স করে নিই, তাহলে ওই সময় ভগবান ঠিক একটা ব্যবস্থা করে দেবে, কোনো চিন্তা নেই। ভগবান কথা দিয়েছে, অন্তকালে যদি আমরা স্মরণ করতে না পারি, ভগবান বলেছেন অহং স্মরামি মৎ ভক্ত, নাম পরায়ণ ভক্তকে আমি কখনো ভুলি না। সাধব হৃদয়ম মধ্যম সাধুনাম হৃদয়ম তহম মদন্নতে লয়ারন্তি নাহতে ভ্রমণাগপি। সাধু ব্যক্তি যেমন ক্ষণকাল আমাকে পরিত্যাগ করে থাকে না, তেমন আমিও আমার ভক্তকে বিন্দু মাত্র কখনো ভুলি না। অতএব তার কষ্টের সময়তেও আমি থাকবো, কোনো চিন্তা নেই। দাদাতি পরমাম গতিম, তাকে আমি পরম গতি ভগবত ধাম প্রদান করি। আমাদের জন্যও তা হবে, কিন্তু সারাটা জীবন আমাদের হাতে আছে। আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যে কোনো রকম ফাঁকিবাজি না করে যেন নামটা সঠিকভাবে হয়। নির অপরাধে, অপরাধ কোনগুলো? দশবিধ নাম অপরাধ, 64 প্রকার সেবা অপরাধ, এগুলো থেকে মুক্ত থেকে নাম পরায়ণ হলেই ব্যাস। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, তাই না? তাই আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে চালাই, তো নিশ্চিত অন্তকালে ভগবান ঠিক কৃপা করে আমাদের মুখ থেকে নাম বলিয়ে নেবেন। আর তিনি না বলিয়ে নিলে কারো পক্ষে বলা সম্ভব না, যত প্র্যাকটিসে করো। তিনি না করিয়ে নিলে কিচ্ছু করা সম্ভব না। তাই কি বললেন রাষ্ট্রে, রাধে তেরি চরণোं की एक धूली जो मिल जाए, राधे तेरी चरणों की एक धूली जो मिल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए।
वृषभानुनंदिनी राधा रानी की जय। जय कृष्ण कन्हैया लाल की जय। जय वृंदावन देवी तुलसी महारानी की जय। আমি দেখিনি আচ্ছা আচ্ছা বাবা, প্রসঙ্গ যখন এটাই এসেছে গোবিন্দের কৃপায়, এই অনুপাতেই, তাই না মা? তাই আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে চালাই তো নিশ্চিত অন্তকালে ভগবান ঠিক কৃপা করে আমাদের মুখ থেকে নাম বলিয়ে নেবেন। আর তিনি না বলিয়ে নিলে কারো পক্ষে বলা সম্ভব না, যত প্র্যাকটিসে করো। তিনি না করিয়ে নিলে কিচ্ছু করা সম্ভব না। তাই কি বললেন রাষ্ট্রে, রাধে তেরি চरणों की एक धूली जो मिल जाए, राधे तेरी चरणों की एक धूली जो मिल जाए, सच कहती हो मेरी तकदीर बदल जाए।
तुलसी महारानी की जय। আমি দেখিনি একবার আচ্ছা আচ্ছা বাবা, প্রসঙ্গ যখন এটাই এসেছে গোবিন্দের কৃপায়, এই অনুপাতেই তোমাদের সমাজে হয়তো এর কোনো বিচার নেই, কারণ যতই চাচা আমাদের মতো তো আর থানায় যেতে পারছে না, কেস করতে পারছে না, তাই তোমার দুনিয়াতে তাদের কোনো বিচার নেই। কিন্তু ভুলে যেও না, সকলের সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে বসে প্রতিদিনের কর্ম নোট আউট হচ্ছে, চিত্রগুপ্ত নোট আউট করছে। যা যা পাপ করেছ গুণে গুণে তার পরিণতি ভোগ করতে হবে, কর্মফল ভোগ করতে হবে। আপনারা জানেন প্রত্যেকেই মহাভারতে গান্ধারীর কথা। মাতা গান্ধারীর 100টা পুত্র ছিল, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের পরে 100টাই মারা গিয়েছিল। তো মাতা গান্ধারী তো জ্ঞানী মানুষ, পণ্ডিত, সাধ্বী স্ত্রী। ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু কোন পাপে আমার এমন হলো? কি পাপে, কোন পাপের সাজা আমি পেলাম? আমার 100টা পুত্র থেকেও আজকে কেউ জীবিত নেই, একটা দুটো নয় 100টা। কি পাপে এমন হলো? ভগবান বললেন, গান্ধারী তুমি তো পূর্বজন্মের কথা স্মরণ করতে পারো, স্মরণ করে দেখো না। বললেন, না প্রভু, আমি 100 জন্মের কথা চিন্তা করেছি, কোনো পাপ খুঁজে পাচ্ছি না। বলে 101 জন্মে তুমি এক রাজকুমারী ছিলে, নদীতে স্নান করতে গিয়েছিলে, নদীর পাড়ে কচ্ছপ 100টা ডিম পেড়েছিল। আর তুমি তো এই 15-16 বছরের যুবতী, মজা করে করে পা দিয়ে দিয়ে 100টা ডিমকে ফাটিয়ে দিয়েছিলে। তখন এই মা কচ্ছপটা কেঁদে কেঁদে ভগবানকে বলেছিল যে, প্রভু কি অপরাধে, কোন অপরাধে আমার সন্তানগুলোকে পৃথিবীর আলো দেখতে দিল না, তার আগেই শেষ করে দিল। তুমি এই পাপীকে ছেড়ো না, তুমি সাজা দিও। আর্তনাদ করেছিল। ওই পাপের দরুন 100টা পুত্র মারা গেল। আর আমরা যদি ভেবে থাকি যে আমাদের কিছুই হবে না, এই তো ভালোই আছি, খাচ্ছি যাচ্ছি, ভালোই আছি, বলে ভালো থাকা বেশি দিনের নয়। প্রাণটা বেরিয়ে গেলে সম্পূর্ণ হিসাব নিকাশ দিতে হবে। যমরাজ বসে আছেন, ধর্মরাজ খাতা খুলবে। চিত্রগুপ্ত নাম কেন হয়েছে জানেন? আমরা যে কর্মগুলো করি না, চিত্রগুপ্ত তার চিত্র বানিয়ে রাখে। কত তারিখ, কি দিন, কত সাল, কোন সময় কোন পাপ করেছি তার চিত্র বানিয়ে রাখে। আর মৃত্যুর পর পাপীকে ওগুলো দেখায়, যাতে কোনোভাবেই পাপী অস্বীকার করতে না পারে যে না আমি করিনি, মনে নেই, কোনো স্কোপই থাকবে না। ছবি বানিয়ে তোমাকে দেখাবে যে এই পাপগুলো করেছিলে, এবার চলো। 28 প্রকার নরক আছে। তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, লালাভক্ষ। যেমন স্বর্গ আছে, দেবতারা থাকে, তেমন নরকও আছে। নরক কোথায় অবস্থিত? পৃথিবী থেকে 99,000 যোজন নিচে দক্ষিণ দিকে অবস্থিত নরক। এই জন্য সকলে দেখবেন কথায় কথায় বলে না, জমের দক্ষিণ দুয়ারে যা। জমের দক্ষিণ দুয়ারটা কি? নরক। কারণ দক্ষিণ দিকে জমের দুয়ার অবস্থিত। জমদ্বীপ দিতে হয় দেখবেন দক্ষিণ দিকে। এগুলো শাস্ত্রের কথা, এগুলো প্রামাণিক কথাবার্তা, এমনটা নয় যে কাল্পনিক কিছু গল্প শোনাচ্ছি আপনাদের। যেমন কর্ম তেমন ফল, যথোচ্ছ্বাসী যথা করু। ভগবান অর্জুনকে বলেই দিয়েছেন, অর্জুন যথোচ্ছ্বাসী যথা করু। আমি জীবকে স্বাধীনতা দিয়ে দিই, উন্নত বুদ্ধিমত্তা দিয়েছি, বিবেক দিয়েছি, এবার কর্মটা তার হাতে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কেন আমি যদি শুক্তাই তো আজকে আপনারা এখানে প্রসাদ পাবেন, এটা পেয়ে বলবেন কেমন লাগে। গোবিন্দের প্রসাদ, শুক্তো, ডাল, মোচার ঘন্ট, এঁচড় আলুর সবজি, পনির, খারাপ কি? এসব খেয়ে বাঁচা যায় না। কিন্তু আমাদের রুচিটা এতটাই নিম্নতর হয়ে গেছে যে ওই রক্ত, মাংস, হাড়, মরা দেহ,
এগুলো কাদের খাবার? অমেধ্যম ভোজনম তামস প্রিয়ম। এই অমেধ্য কুমেধ্য খাবারগুলো কারা খায়? ভূত, পেতনি, পিচাস, তামসিক গুণ সম্পন্ন ব্যক্তির এগুলো ভালো লাগে। আমি বা আমার ভক্তগণ এই অপবিত্র বস্তু স্পর্শ পর্যন্ত করি না। এই তো কত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, কাউকে মারা নেই, কাটা নেই, খুনোখুনি করা নেই, কারো চোখের জল ফেলানো নেই, কারো আর্তনাদ নেই, কত সুন্দর পুণ্যের অনুষ্ঠান। আর আমরা যদি ছেলের জন্মদিন করতে চাই, নিজের ছেলের আনন্দ করার জন্য চারটে আত্মীয় স্বজন একটু ভালো বলবে, আদৌ ভালো আত্মীয় স্বজন বলে না। আপনি যতই করে মরুন, দেখবেন কিছু না কিছু খুঁত বলেই যাবে, তাদের মন জয় করতে পারবেন না। তবু আমাদের একটু মনে হয় যে না না, আত্মীয় স্বজন নিরামিষ করলে খাবে না, ওদের জন্য এগুলো করি। তো একবার ভাবছি না যে আমার ছেলেটার আনন্দের দিনে কেন এই খাসিগুলো, মুরগিগুলো কেন রক্তাক্ত হবে, কেন তাদের প্রাণ যাবে? ওদের প্রাণ তো ফিরিয়ে দিতে পারবো না, তাহলে প্রাণটা আমি কেন নেব? কেন এই পাপগুলো করব? একবার মনে হয় না বাবা যে গোবিন্দের প্রসাদ পাওয়াই না, ভালো করে গোবিন্দের প্রসাদ রন্ধন করে সবাইকে দিই, সকলের কল্যাণ হবে। প্রসাদ পাইলে হয় সকল প্রপঞ্চ জয়। গোবিন্দের প্রসাদ পেলে কি হয়? সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। আজকেও তো অনুষ্ঠান হচ্ছে, এই যে গোবিন্দের কথাগুলো আপনারা শুনছেন, মানতে পারুন না পারুন, এই যে শুনছেন না কানে, এক্ষুনি আপনাদের যে কত পাপ নষ্ট হয়ে যাচ্ছে ভাবতে পারবেন না। আর যদি জীবনে পালন করতে পারেন তো এদের মতো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এরা তো আপনাদেরই গ্রামের, দেখুন না, ছোট দিয়ে তো দেখেছেন একরকম ছিল, যখন জানলো, বুঝলো, সাধুসঙ্গ করলো, জীবনটা বদলে গেল। শুয়োপোকাই একদিন প্রজাপতি হয়, আজ আমরা শুয়োপোকা আছি, একদিন তো প্রজাপতি হতেই পারি, পাপ মুক্ত জীবন তো করতেই পারি। সময় আছে বাবা। এই জন্য ভক্ত কি বলছে একটু দেখুন। একবারে কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না, আমার মনে পাখিটা ধরেছি ময়না। ওই একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না, আমার মনে পাখিটা ধরেছি ময়না। ওই একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না, আমার মনে পাখিটা ধরেছে ময়না। একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি
ময়না পাখি, খুব সুন্দর কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে। কিন্তু কি করি জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খাঁচাটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে সব কিছু করি, কিন্তু পাখিটাকে দানাও দিই না, জলও দিই না। পাখিটা বাঁচবে? আর পাখিটা যদি মরে যায়, খাঁচাটা যতই আমার সোনা দিয়ে তৈরি হোক, খাঁচার কোনো মূল্য থাকে? খাঁচাটা দেখতে কেউ আসবে? তা এই দেহরূপ খাঁচাটাকে আমরা কত যত্ন করি, সাবান মাখি, শ্যাম্পু মাখি, ভালো ভালো ফুড খাই, যাতে হৃষ্টপুষ্ট হয়, মোটাসোটা হয়, হাড় না ক্ষয়ে যায়, চুলগুলো যেন কালো থাকে, পেকে না যায়। কত শ্যাম্পু কসমেটিক ইউজ করি, কত করে যত্ন করি এই খাঁচাটাকে, কিন্তু খাঁচার ভিতর যে প্রাণ পাখি আছে, আত্মা, প্রত্যেকের শরীরে ভগবানের পবিত্র অংশ আত্মা আছে বলে আমরা কিন্তু এত কিছু চলতে ফিরতে পারি। আমি ডাক্তার, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি এত কিছু। যেই মাত্র এই দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, আত্মা বেরিয়ে যাবে, তোমার একটাই পরিচয়, তুমি লাশ না, তুমি মৃতদেহ, তোমার আর কোনো পরিচয় নেই। তুমি ছিলে ডাক্তার, ছিলে ইঞ্জিনিয়ার, ছিলে কারো স্ত্রী, ছিলে কারো মা, ছিলে, এখন তোমার পরিচয় তুমি লাশ, তাই না? কি ক্ষমতা আছে এই দেহের? তাই তো চলছি, ফিরছি, কাজ করছি, কথা বলছি, সব তার কৃপা। এক্ষুনি যদি বেরিয়ে যায়, আর কোনো মূল্য থাকবে না। তাই খাঁচার যত্নের সাথে সাথে বাবা পাখিটার যত্ন নিতে হবে, নয়তো প্রাণ পাখি পালিয়ে যাবে। প্রাণ পাখি কি খায়, আত্মা কি খায়? এই যে এখন যেটা করছে, হরি কথা শুনছেন, কৃষ্ণ নাম শুনছেন, এটা হলো আত্মার খাবার, আত্মা পরিতৃপ্ত হচ্ছে। আর এরপরে যেটা খাবেন মহাপ্রসাদ, ওটা দেহের জন্য, ওটা খেলে দেহ হৃষ্টপুষ্ট হয়। আর এখন যেটা শুনছেন, এটা করলে আত্মা তৃপ্তি পায়। তাই সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। সামনেই তো আশ্রম, কেন আমার গ্রামের সকলে গিয়ে ঝাঁপিয়ে পড়েন না বলুন তো? বলে পাশেই তো। দেখবেন যাদের পাশ থেকে গঙ্গা বয়ে যায় না, তারা গঙ্গার মূল্য বোঝে না। দেখবে ওই গঙ্গায় গিয়ে দাঁত মেজে মেজে থু থু, ওখানে গিয়ে স্নান করছে, মাথায় শ্যাম্পু করছে, জামা কাপড় ধুচ্ছে। গঙ্গার যে কি মূল্য, গঙ্গার যে কি মহিমা, যাদের দূরে গঙ্গা তারা বোঝে। তারা দেখবে ট্রেনে বাসে করে ঝাঁপিয়ে গিয়ে গঙ্গা স্নান করে আসে। আর যাদের পাশে বাড়ি, তারা ওখানে দাঁত মাজতে যায়। আর এই জন্য আশ্রম তো পাশে হয়ে গেছে না, ওই জন্য আমার রামচন্দ্রপুরবাসীর ঘুম ভাঙছে না। বলে পাশেই তো, যাও ওখানে একদিন যাব। আরে আর কবে যাবে? ডুবলে বেলা জপতে পারবে না। মনে রাখো, যখন বয়সটা হয়ে যাবে না, হাঁটুর জোর হারাবে, কোমরের জোর হারাবে, বসলে ঘুম পেয়ে যাবে, তখন আর তুমি হরিভজন করতে পারবে না, নিচে নিচে কীর্তন করতে পারবে না, বৃন্দাবনে গিয়ে পরিক্রমা করতে পারবে না, কিচ্ছু পারবে না। তাহলে এখন কোন বয়সে ধর্ম আচরণ করতে হয়, কোন বয়সে দীক্ষা গ্রহণ করতে হয়? প্রহ্লাদ মহারাজ ভাগবতে বললেন, কৌমারং আচরেৎ প্রাজ্ঞ ধর্মান ভগবতার নিহ দুর্লভং মানুষং জন্ম তদ প্রথমমর্থদ। মাত্র কৌমার বয়সে, 8 বছর বয়সে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের দীক্ষা গ্রহণ করে ফেলা উচিত। শিখা রেখে, মালা নিয়ে, তুলসী মালা পরে, প্রসাদ ভুজি হয়ে আমিষ আহার পরিত্যাগ করে দেওয়া উচিত। কিন্তু 80 হয়ে গেলেও আমাদের টলানো উচিত। তাই কি বলছি বাবা, একটু তাড়াতাড়ি করো, ডুবলে বেলা জপতে পারবে না। যখন বয়স হয়ে যাবে, যৌবন থাকবে না, তখন তুমি অনেক কিছু চাইবে। এখন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমাদের প্ল্যানিংটা এরকম যে এখন চাকরি ব্যবসা করি, পয়সা করি, কামাই, একটু বয়সকালে কি তীর্থে ঘুরবো। বলে তখন আর তীর্থে ঘুরবে কি, তখন বৃন্দাবনে গেলে প্রতিটা মন্দিরের সিঁড়ির উপরে, 300 সিঁড়ির উপরে, 200 সিঁড়ির উপরে, কোনোটাতেই গিয়ে আর দর্শন করতে হবে না, নিচে বসে বসে মাথা ঠুকতে হবে। তাই জন্য বলি, সময় অপচয় না করে
করে বাবা একটু কাজে লাগান। শোনেন ময়না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচবে না। শোনেন ময়না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচবে না। ওই কৃষ্ণ কৃষ্ণ গাওয়ার পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে ময়না। ওই একবার কৃষ্ণ কৃষ্ণ গাওয়ার পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে ময়না। কোথায় কৃষ্ণ নামের চন্দ্রমালা ময়না, কোথায় কৃষ্ণ নামের চন্দ্রমালা ময়না, কোথায় রাধা নামের চন্দ্রমালা ময়না, কোথায় রাধা নামের চন্দ্রমালা ময়না। ডুবলে বেলা জমতে পারবে না, ডুবলে বেলা জমতে পারবে না, কারো ডুবলে বেলা জমতে পারবে না, ডুবলে বেলা জমতে পারবে না। একটা কথা মনে পড়ে গেল, একটু বলি। একে তো আমাদের সনাতন ধর্মের মানুষের কি অবস্থা দেখুন, আমরা কিন্তু সবাই শিক্ষিত। হিন্দুদের 99% মানুষ শিক্ষিত, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? শিক্ষিত হলে হবে কি, গীতার একটা শ্লোক যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারা কঠিন আছে। অথচ গীতা হচ্ছে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, আমাদের প্রত্যেকের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কিন্তু যদি বলি যে গীতা থেকে একটা শ্লোক বলুন, পারা যাবে না। আবার যদি বলি বলুন তো গীতায় কতগুলো শ্লোক আছে, কতগুলো শ্লোক আছে গীতায়, শুধু এইটুকু বলুন, শ্লোক বলতে হবে না, সেটাও পারা যাবে না। কত? 18,000? কে গো? বাড়ি গিয়ে একটু গুনবে, প্রত্যেকের বাড়িতে গীতা আছে তো, বাড়ি থেকে একটু গুনে দেখো তো কতগুলো শ্লোক আছে। এক্ষুনি যদি কোনো বিধর্মী বন্ধু জিজ্ঞাসা করে যে ভাই তোদের গীতায় কতগুলো শ্লোক আছে, কি উত্তর দেব? সবাই শিক্ষিত, অত বড় বড় উপন্যাস পড়ি, গল্প পড়ি, কাব্য পড়ি, ঠাকুমার ঝুলি পড়ি, কিন্তু গীতা পড়ার সময় আমাদের হয় না। এই জন্য আজকে কি পরিণতি হয়েছে জানেন? মানুষ 20 কিলো চাল 5 কিলো ডাল দিয়ে ধর্মান্তরিত করে নিয়ে চলে যাচ্ছে। তমলুকের ওইদিকে দেখছি, আমাদের এদিকেও শুরু হয়ে গেছে। প্রলোভন দেখাচ্ছে, প্রলোভন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমার এই রোগ ভালো হয়ে যাবে। পিতার নাম করো, ডাক্তার দেখাতে হবে না, ওষুধ খেতে হবে না, পিতা 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 করলেই রোগ মুক্ত হয়ে যাবে। করলো আমাদের ওখানে একজন, তার পেটে টিউমার, তাকে আমরা বললাম যে ডাক্তার দেখাও, যা করার করো। সে বিশ্বাস করে পিতা পিতা করতে গিয়ে টিউমার বাস্ট করে অল্প বয়সী বউ মারা গেল। ডাক্তার আছে তো, চিকিৎসা ব্যবস্থা আছে তো, সেগুলো তো ভগবানই পাঠিয়েছেন, তো সেগুলো তো গ্রহণ করতে হবে। শুধু এই সব বুঝিয়ে মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানিয়ে ফেলছে। আমাদের এই হিন্দুগুলোই যাচ্ছে বাবা, বাড়ি থেকে তুলসী মন্দির তুলে দিচ্ছে, ঠাকুরের চিত্রপটগুলোকে ফেলে দিচ্ছে, বলে ওইসব দরকার নেই, শুধু পিতা 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 পিতা। এটা কি যীশু খ্রিস্ট বলে গেছেন? যীশু খ্রিস্ট কোথাও বলেছেন যে আমি ভগবান? তিনি সর্বত্র বলেছেন আমি পিতার সন্তান। পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার অনুগামীরা আজকে যীশু খ্রিস্টকে ভগবান বানিয়ে দিয়েছে, তাকেই পিতা বানিয়ে দিয়েছেন, কিন্তু উনি বলে গেছেন যে আমি পিতার সন্তান। এই খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো কবে থেকে শুরু হলো? আমরা ইতিহাস পড়লে তো পাই, যেদিন থেকে যীশু খ্রিস্ট এলো, নতুন ধর্মমতের প্রবর্তন করলো, কিছু মানুষ তার অনুগামী হলো, তখন থেকে শুরু হলো খ্রিস্টান ধর্ম। তার আগে অব্দি কি ধর্ম ছিল? নবীজি এলেন, মোহাম্মদ এলেন, তারপর একটা ধর্ম প্রবর্তন করলেন, কিছু মানুষ ধাবিত হলো, শুরু হলো ইসলাম ধর্ম। তার আগে কোন ধর্ম ছিল? সব থেকে আদি মূল হচ্ছে এই সনাতন ধর্ম, যেই সনাতন ধর্মে আমরা জন্ম নিয়েছি। কিন্তু আমরা এতটাই অজ্ঞ, এতটাই মূর্খ ধর্ম সম্পর্কে যে 20 কিলো চাল 5 কিলো ডাল দিলেই আমরা বাড়ি থেকে তুলসী মন্দির সরিয়ে দিয়ে, ঠাকুরের চিত্রপট সরিয়ে দিয়ে পিতা 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 করতে ছোটে। তমলুকের ওইদিকেও দেখছি, আমাদের এখানেও শুরু হয়েছে।
কি এরা, কি এরা ঘোর নরকে জানবেন। ভগবান গীতায় বলছেন, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করবার জন্য যদি প্রাণ দিতে হয় দিয়ে দাও, তুমি নিশ্চিত জানবে মৃত্যুর পর তুমি স্বর্গে যাবে। আর আমাদের প্রাণ দিতে লাগে না, 2 কিলো আলু 3 কিলো চাল দিলে আমরা ধর্ম ত্যাগ করে দিই। একবার বুঝি না যে কি জিনিস পরিত্যাগ করে কিসের পিছনে ছুটছি। তো এইরকম যারা করে তারা ঘোর পাপী, তারা মৃত্যুর পর তাদের নরকেও ঠাঁই হবে না, তারা এত বড় পাপী। তাই ভুলেও যদি পাশের বাড়ি কাউকে এরকম দেখেন, তাকে আটকান, তাকে রুকুন। যারে তুমি সনাতন ধর্মী, তুমি অনেক সৌভাগ্যের ফলে সনাতন ধর্মে তোমার জন্ম হয়েছে। নিজের ধর্ম পালন করতে নাই পারো, ধর্মকে সম্মান করো। হয়তো ধর্ম পালন করতে পারছো না, কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা রাখো, ত্যাগ করার দরকার নেই। আমি হিন্দু মুছে দিয়ে খ্রিস্টান লেখার দরকার নেই, এগুলো পাপের কাজ বাবা। তাই পাশে এগুলো খুব চলছে, আমাদের রামচন্দ্রপুরেও এদিকেও শুরু হয়ে গেছে, এদিকেও। তো যদি পারেন আটকাবেন, বুঝাবেন যে এই হলো পাপগুলো করো না। আজকে এগুলো হচ্ছে শুধু আমাদের এই ধর্ম অজ্ঞতার জন্য। সরে আসুন এখান থেকে। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে ময়না। ওই একবার কৃষ্ণ কৃষ্ণ গাও পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে ময়না। কৃষ্ণ নামে পাগল মোরা, দুধরণী বলছি ধারা। কৃষ্ণ নামে পাগল মোরা,
দেবো। আচ্ছা, আমার সাথে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন দেখি। সবাই, বাহ। আপনারা যাবেন না? যাবে মা? আচ্ছা, যদি একবার বৃন্দাবন যাও না আর ফিরতে ইচ্ছা করবে না, পারবে না। কারণ বৃন্দাবনে পরিবেশটাই এমন, সবাই রাধে রাধে। বৃন্দাবন যাওঙ্গি, বৃন্দাবন যাওঙ্গি, সখী বৃন্দাবন যাওঙ্গি। हमें उठी बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। हमें उठी बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। हमें उठी बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी, सखी सखी ना आऊंगी।
যারা না গেছেন তারা ঠিক অনুভব করতে পারবেন না। একবার যদি কেউ বৃন্দাবন ধামে যায়, কথা দিচ্ছি প্রতি বছর যেতে ইচ্ছা করবে। আর যতক্ষণ না যেতে পারছে ততক্ষণ কি হবে জানেন তো? নয়নে বরসে নীর, চোখ থেকে জল ঝরবে, আর মনে হবে কখন যাই, ধার দেনা করে হলেও যাই। যতক্ষণ না যাবে শান্তি পাবে না। আজ ভক্তের কি অবস্থা আছে? छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में। বৃন্দাবন যাওয়ার জন্য ঠিক মতো খিদেও লাগে না, খেতে ইচ্ছা করছে না, ঘুমাতে ইচ্ছা করছে না, মন উতলা হয়ে গেছে যে কি করে বৃন্দাবন যাওয়া যায়। সেই বৃন্দাবন কিন্তু শুধু ধাম নয়, রামচন্দ্রপুর আশ্রমটাও বৃন্দাবন। যদি একটু আসেন, ওখানেও বৃন্দাবনের এই ভজন শুনতে পাবেন, হরিকথা শুনতে পাবেন, গুরুদেবের শ্রীমুখ থেকে ভাগবত কথা শুনতে পাবেন। তাই ওই বৃন্দাবনে যেতে না পারলেও অন্তত রামচন্দ্রপুর বৃন্দাবনে তো আসাই যায়। সবাই অনুরোধ করছি প্রত্যেকে যাবেন। বিকাল 5টা থেকে শুরু হয়ে যায় রাত 9টা অবধি। যখন পারবেন আসুন, বৃন্দাবনের আনন্দ নিয়ে যান। তা কি বলছে আজকে ভক্ত? ইস দুনিয়াতে রিশতে নাতে সারে তোড় দি। ভগবানকে পাওয়ার জন্য যারা বাধা, সেই সমস্ত রিশতা মানে সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। আর কি করেছি? তুঝে कैसे दिखाओ দিলছি। হে ভগবান, তোমাকে আমি কতটা ভালোবাসি, যদি হনুমানজির মতো দিল ছিঁড়ে দেখাতে পারতাম তাহলে শান্তি হতো। তাই ভক্ত কি বলছে? তুঝে कैसे दिखाओ দিলছি, সখী বৃন্দাবন যাওগি। বৃন্দাবন যাওয়ার জন্য যে আমার কতটা ইচ্ছা আমি কি করে বুঝাবো। এই ভাব নিয়ে গাইছে সখী। কি বলছে? हमें कैसे दिखाओ दिल चीर सखी वृंदावन जाऊंगी। हमें कैसे दिखाओ दिल चीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी
রাধারানী কি জয়। জয় বৃন্দাবন ধাম কি জয় জয় পূজ্যপাস লচ্যতানন্দ গুরুদেব কি জয় আজকের আনন্দ মহামহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে আনন্দ হয়েছে কৃষ্ণ নাম